হ্যালো গাইস, ভিডিও অনলাইন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের টপিকটি আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। তো গাইস, বেশি ভাট না বকে শুরু করি আজকের টপিক। আপনারা আপনাদের পরিবারে দেখেছেন যে ডিজিটাল রেশন কার্ড থাকা সত্ত্বেও রেশন পাচ্ছেন না, এরকম হয়েছে। তো সেজন্য আপনাদের কী কী করণীয় রয়েছে টোটাল ডিটেলস আমরা কিন্তু আলোচনা করব এই ভিডিওটিতে। এমনকি কত নম্বর ফর্মই বা আপনাকে ফিল আপ করতে হবে, টোটাল ডিটেলস একের পর এক এই ভিডিওটিতে আমরা আলোচনা করব উইথ প্রুফ। অর্থাৎ প্রুফের সহিত আপনাদেরকে একটি রেকর্ড শোনাবো, অডিও রেকর্ড শোনাবো, যে সেখানে 15 নম্বর ফর্মের যে একটি কাজ, সেই 15 নম্বর ফর্মটি আপনারা কোথায় আবেদন করবেন বা কি করে আবেদন করবেন, টোটাল ডিটেলস কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওটিতে। তো ফর্ম নাম্বার 15 আপনারা হয়তো এটিকে নোট অবশ্যই করে নিয়েছেন। তো গাইস, এমন অনেক ব্যক্তি আছেন ডিজিটাল রেশন কার্ড থাকা সত্ত্বেও রেশন পাচ্ছেন না। ওনার আধার কার্ড রয়েছে, আধার কার্ডে ডেমোগ্রাফিক আপডেট নেই বলেই উনি কিন্তু রেশন হয়তো পাচ্ছেন না, অর্থাৎ কেওয়াইসি পুরোপুরি কমপ্লিট নেই, সেক্ষেত্রে পাচ্ছেন না। এমনকি নামের মিসম্যাচ রয়েছে, ডিজিটাল কার্ডে আলাদা নাম রয়েছে আর আধার কার্ডে আলাদা রয়েছে, সেই ক্ষেত্রে উনি কারেকশন করেননি। ঠিক আছে, কারেকশন কিন্তু করা যাচ্ছে ইতিমধ্যে, কয়েক সেকেন্ডে কারেকশন ঠিক হয়ে যাচ্ছে যদি ওনার আধার লিঙ্কড থেকে থাকে, অর্থাৎ আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে, আরও ডিজিটাল কার্ডের সঙ্গে যদি আরও আধার লিঙ্কটা থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু উনি তৎক্ষণাৎ অর্থাৎ ইনস্ট্যান্টলি 1 সেকেন্ডে কিন্তু উনি ওনার নামটি কারেকশন করিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, যারা পারছেন না, লিঙ্কটি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ লিঙ্কড হয়ে গেছে, আধারের সঙ্গে যে ওনার ডিজিটাল রেশন কার্ডের লিঙ্কড ছিল সেটি কিন্তু লিঙ্ক হয়ে গেছে, সেক্ষেত্রে উনি করবেন বা কি, টোটাল ডিটেলস কিন্তু আমরা আলোচনা করছি। আপনাদের পরিবারে এমন অনেক ব্যক্তি আছেন যারা রেশন পাচ্ছেন, যাদের রেশন দেওয়া হচ্ছে না, তাদের জন্য কিন্তু একটি নমিনি ফর্ম শুরু করেছে খাদ্য দপ্তর। অর্থাৎ 15 নম্বর ফর্মটি কিন্তু আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। সেখানে নমিনির জন্য অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ আপনি যে রেশন পাচ্ছেন না তার জন্য আপনি আপনার নমিনি দিয়ে রেশন তুলবেন, সেটি কিন্তু খুবই ভালো একটি অপশন। অর্থাৎ প্রতি 3 মাস একবার যদি আপনি নমিনি ক্রিয়েশন করে দেন, তাহলে 3 মাস সেই নমিনি কিন্তু আধার লিঙ্ক, অর্থাৎ ওনার আধার দিয়ে যে জানা, অর্থাৎ যার বন্ধ হয়ে গেছে, যেনার বন্ধ হয়ে গেছে ডিজিটাল রেশন কার্ডটি, ওই যে ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি দিয়েই কিন্তু যিনি নমিনি করিয়েছেন, অর্থাৎ ওনার ফ্যামিলির একজন নমিনি করিয়েছেন, উনি কিন্তু যিনি রেশন পাচ্ছেন না, ওনার রেশন কার্ডের নাম্বারটি দিয়েই কিন্তু রেশন তুলতে পারবেন। কথাটা ক্লিয়ার হলো? আশা করি ক্লিয়ার হলো। যদি না বুঝতে পেরে থাকেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন। তো ফর্ম নাম্বার 15টি আপনাকে কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে সেই ক্ষেত্রে। আর আরও জানিয়ে রাখি কেনই বা সেটি লিঙ্ক করবেন। দেখুন, আধার সেন্টার আপনাদের কাছাকাছি তো নেই যে ডেমোগ্রাফি গিয়ে আপডেট করে নেবেন, অথবা সময় লাগে ডেমোগ্রাফি আপডেট করতে গিয়ে, ডেমো অথেন্টিকেশন করতে গিয়ে আপনাদের নিশ্চয়ই সময় লাগবে। এখন তো অনেকেই গ্রামে বসবাস করেন, অনেকেই শহরে খুব ব্যস্ত হয়ে চলছেন, সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হবে একটি নমিনেশন ক্রিয়েশন করুন। কোথায়? সেটা খাদ্য দপ্তরে। আজকে শুনে অবাক লাগছে আপনাদের হয়তো, ফর্ম নাম্বার 15 অর্থাৎ রেশন কার্ডেও নমিনি করা যাচ্ছে। আজকে বিভিন্ন কাজে কিন্তু নমিনেশন করা যাচ্ছে, যেমন পলিসির ক্ষেত্রে নমিনেশন, ব্যাংকিং এর ক্ষেত্রে নমিনেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন করা যাচ্ছে, নমিনেশন কোথায় না করা যাচ্ছে, সব জায়গায় কিন্তু নমিনি ক্রিয়েশন হচ্ছে। সেই জন্য কিন্তু খাদ্য দপ্তরও একটু এগিয়ে দিয়েছে। সবার পক্ষে সম্ভব নয়, 3 মাস হয়ে যায় এমন অনেক ব্যক্তির আধার কার্ড থাকা সত্ত্বেও উনি কিন্তু রেশন কার্ড পাচ্ছেন না, ডিজিটাল রেশন পাচ্ছেন না, অর্থাৎ লিঙ্কড হয়ে আছে, অথবা নাম কারেকশন করতে গিয়ে নামটি যে ওনার কারেকশন 3 মাসের বেশি লাগিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে ওনার কিন্তু নমিনেশন অবশ্যই দরকার। যাদের আধার কার্ড নেই তাদের একটু সমস্যা রয়েছে, রেশন পেতে কিন্তু ভীষণ সমস্যা, যাদের আধার কার্ড নেই তাদের একটু সমস্যা আছে, আমি বারবার করে জানিয়ে রাখছি। তো যাই হোক, বেশি কথা বললাম না, আমি সরাসরি একটি অডিওর দিকে চলবো। সেই অডিওটি আপনারা শুনতে পারবেন যে 15 নম্বর ফর্মটি ফিল আপ করে আপনারা কতটা হেল্পফুল হবেন। তো শুনে নিন সেই অডিওটি। স্যার নমস্কার। বলুন, কি জানতে চান? বলছিলাম যে ওই রেশন কার্ডের ক্ষেত্রে যে 15 নম্বর নতুন ফর্ম শুরু হয়েছে, নমিনি মানে অ্যাপ্লিকেশন ফর রিপ্রেজেন্টেটিভ অ্যাপয়েন্টমেন্ট যেটা শুরু হয়েছে, সেটা আমি টোটাল বুঝতে পারলাম না, একটু যদি বলেন ভীষণ ভালো হয়। 15 নম্বর ফর্ম আছে এক বাচ্চাদের জন্য আর বয়স্কদের জন্য। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। আর এটা তবুও আপনার ভ্যালিড থাকে 3 মাসের জন্য। আচ্ছা। যাদের বাচ্চাদের হয়তো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না,
বা রেশন তুলতে কোনো প্রবলেম হলে তখন ওটা 15 নম্বর ফর্ম ফিল আপ করে নমিনি করে সে রেশনটা তুলতে পারে। বয়স্কদের ক্ষেত্রেও সেম। পরিবারে ধরুন কেউ নেই, তিনি রেশন তুলতে পারছেন না, ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ করছে না, তখন ওই ফ্যামিলির মানে ওই ডিলারের কাছে যে কোনো একজনকে উনি নমিনি করে সে ওই কার্ডের রেশনটা গিয়ে তুলতে পারবেন। আচ্ছা, আর এর ভ্যালিডিটি থাকে 3 মাস, তাই তো? হ্যাঁ, ভ্যালিড থাকে 3 মাস। আর 3 মাস পরে কি আবারও করতে পারবে সে আবার নমিনি? আবার করতে পারবে। আচ্ছা, তো যাই হোক, এইবারে আমরা চলে আসি যে এই 15 নম্বর ফর্মটি আমরা কোথায় পাবো এবং কিভাবে ফর্ম ফিল আপ করবো, তো দেখে নিই। তো অ্যাট ফার্স্ট আপনাকে food.wb.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে আপনার কাছে ঠিক একটি ইন্টারফেস আসবে। ওই ইন্টারফেসে অর্থাৎ প্রথমে দেখতে পাবেন ফুড এগিয়ে বাংলা লেখা থাকবে, সেরকম একটি বড় অ্যাপ্লিকেশন অর্থাৎ একটি ওয়েবসাইট থাকবে। সেই ওয়েবসাইটে আপনাকে কিন্তু লগ ইন করে নিতে হবে, অর্থাৎ যে কোনো একটি ফর্ম আপনাকে আবেদন করতে যেতে হবে। সেই আবেদন করতে গেলেই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লাই অনলাইনে যদি আপনারা ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনারা ঠিক এইভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। আমি কিন্তু এখন বর্তমানে যেখানে রয়েছি এটি কিন্তু পুরোপুরিভাবে আমি লগ ইন করার পরেই এখানে দেখতে পেয়েছি, তার জন্য আপনাদেরকে সরাসরিভাবে ভিডিওটি আমি বানাচ্ছি। তো ফর্ম 15 কিন্তু এখানে উপলব্ধ রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ফর্ম 15-এ আপনি কীভাবে ফিল আপ করবেন সেটি ডিটেলস এখানে হালকা করে আলোচনা করছি। তো কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ফ্যামিলি দেওয়া রয়েছে, যে ওনার যে প্রাইমারি মোবাইল নাম্বার সেটি কিন্তু এখানে শো করাচ্ছে। দেন সেকেন্ডারি যদি মোবাইল নাম্বার থেকে থাকে আপনারা কিন্তু সেখানে সেকেন্ডারি মোবাইল নাম্বারটি প্রোভাইড করবেন। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার যদি ওনার পর্যন্ত থেকে থাকে তবে সেটাও কিন্তু বসাতে পারেন। এখানে এতটা নয় যে ম্যান্ডেটরি রয়েছে, স্টার মার্ক রয়েছে, সেরকম নয়। আপনাকে ইমেল আইডি যদি থেকে থাকে সেটাও দিতে হতে পারে, কিন্তু এখানে অতটা ম্যান্ডেটরি নয়। তো যাই হোক, শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর ফর্মে লেখা রয়েছে অপশনে 3 নম্বরে ডিটেলস অফ দ্য আধার লিঙ্কড রিপ্রেজেন্টেটিভ ফ্রম সেম। এখানে লেখা রয়েছে প্লিজ এন্টার 12 ডিজিট আধার কার্ড নাম্বার অফ নমিনি, অর্থাৎ নমিনির 12টি যে ডিজিট কার্ডের নাম্বার রয়েছে, অর্থাৎ আধার কার্ডে যে 12টি ডিজিটের নাম্বার রয়েছে সেই 12টি ডিজিটের নাম্বার কিন্তু এখানে প্রোভাইড করে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কেননা আপনাদের একটি কমেন্ট, না বুঝতে পারা একটি কমেন্ট আমাদেরকে আরও আপডেটেড করে রাখে। অর্থাৎ আমাদের কাছে যা রয়েছে আমরা তাই কিন্তু বিলিয়ে দিয়ে থাকি আপনাদের কাছে। আর হ্যাঁ, আমার যতগুলো ভিডিও রয়েছে উপর থেকে নিচ অবধি স্ক্রল করে সম্পূর্ণ ভিডিও দেখুন আর নিজেকে স্মার্ট তৈরি করুন। অর্থাৎ আপনার হ্যাকার থেকে শুরু করে কীভাবে বাঁচতে হবে, এমনকি কোথাও কোনো কাজে আপনি আটকে গেলেন সেই ক্ষেত্রে আপনি সেই কাজটি থেকে কিভাবে বেরোবেন, টোটাল ডিটেলস আলোচনা করা হয়েছে। আপনারা কিন্তু দেখে নিন এই স্ক্রল করে ভিডিওগুলোতে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।